শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। প্রথমে বন্দিন আমি দেব গজানন, সর্বসিদ্ধি দাতায়ার বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দিমণিগণ, প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল, লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো শুনো সর্বজন হয়ে এক চিত্ত, যার যে পায় বেপর মনের বাঞ্ছিত, গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটেকাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর, বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে, কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর, দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন, দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই, দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজর যাও নিজ ঘরে, আমারে পূজা হতাব দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পুঁজি শিলানারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাই মতান্তর, রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, এ তুই জগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধরি চারি হাত, মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী, দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর, বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেরে, সোয়া ছাড়া কলা করিবে আয়োজন, সোয়া গন্ডা গুবাকার পান সোয়া পান, সোয়া সের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর, চিনি আর ক্ষীর দিতে যান নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি, বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন, পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে, সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রাণীপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হনন্তর ধান, ভক্তিভাবে দ্বিজবার হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত, ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ, কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত, সিন্নি যে কইল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে, অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরে সম্পদ দেখিয়া হৃষ্টমন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল, সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখতায় সদা উঠে মনে, যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া, এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল, অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তার, দক্ষিণ পাটনি রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি, রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিনি নাহি দিয়া, রাজার ভাণ্ডার মাঝে ধনাদিয়া ছিল, রাত্রিতে আসিয়া তার সাধুর তরিপূর্ণ হলো, ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে, রাজা দাসী কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভয়ে প্রাণ পায়, কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই, এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা, সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে, একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া, সব শুনি সে কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল, শ্বশুর জামাতা যেতা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নেগণ সেই নিপবরে, শুনো এ মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ, সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই, প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে, এত বলি ধরিলেন আপন মূর্তি,
স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করিবা রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিলা দর্শন। ফকির বলেন, শুনো ওহে সদাগর, ফকিরেরে কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তিসা আঙ্গুর হইল। দেখি দা সদাগর করে হাই হাই, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকিরের কৃপা হইল, ধন ঐশ্বর্যে তরি পরিপূর্ণ হইল। উত্তরিল ঘটে সাধু হইল কোলাহাল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরি সামগ্রী এত ভাণ্ডারিতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যান ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরি সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি করিলে সোয়াশে সোনা সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলে আশাপূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি নাহা সিদ্ধ তাহার কামনা। অত সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত।